উত্তরের হিমেল হাওয়ায় ক্রমেই তাপমাত্রার পারদ নামছে দেশের উত্তরাঞ্চলে। কনকনে ঠান্ডা পড়ছে রাত থেকে সকাল পর্যন্ত। দিনাজপুরের সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.২ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। পঞ্চগড়ে গত ৫ দিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে রয়েছে। সোমবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও জেগে বসেছে শীত। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। জেলায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। একই চিত্র নওগাঁয়। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের খবর জানতে আমরা এখন যুক্ত হতে চাই সহকর্মী আমাদের সুলতান মাহমুদের সাথে। দিনাজপুর থেকে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। সুলতান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন আসলে আপনার জেলায় শীতের প্রভাবে কৃষিতে কোনো প্রভাব পড়েছে কিনা? তানভীর, আপনি জানেন দিনাজপুর সহ এই অঞ্চলে এখন কৃষি প্রধান একটি অঞ্চল হিসাবে হওয়ার কারণে এখন যেহেতু অগ্রহায়ণ মাস বাংলায় ধান কাটা শুরু হয়েছে, আমাদের এখানকার যেটা কৃষি শ্রমিকরা রয়েছেন সকাল সকালে কিন্তু জমিতে যেতে হচ্ছে ধান কাটতে। সকালবেলায় কিন্তু যেহেতু শীতের প্রকোপটা একটু বেশি থাকে, ঠান্ডা উপেক্ষা করেই কৃষি শ্রমিকদেরকে মাঠে যেতে হয়। পাশাপাশি কিন্তু একটু পরেই অর্থাৎ বেলা যখন ৭টা বা ৭:৩০টার দিকে কিন্তু সূর্য উঠে যাচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে এই ঠান্ডার যে প্রকোপটি ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ সূর্য দেখা দিলে সেটি একটু কমে যায়। আবার বিকাল হতেই কিন্তু সূর্য যখন তাপমাত্রাটা কমে যায় তখনই কিন্তু ঠান্ডার প্রকোপটা বাড়তে থাকে। রাত যত গভীর হয় ঠান্ডার প্রকোপ তত বাড়তে থাকে, যার ফলে রাতের বেলায় কিন্তু রাত এবং দিনের তাপের তাপতর্ম কিন্তু অনেক বেশি থাকে, অর্থাৎ তাপমাত্রার তারতম্য অনেক বেশি থাকে, যার ফলে এই অঞ্চলের মানুষেরা সকাল রাতেই কিন্তু পরেই কিন্তু তেমন রাস্তাঘাটে থাকে না, অনেকেই কিন্তু বাড়িতে চলে যায় এবং সেই রাতে কিন্তু শিশির পড়ে এবং সাথে সাথে এখনো কিন্তু হিমেল বাতাস বইতেছে, যার কারণে ঠান্ডাটা, যদিও সূর্য উঠেছে এখন, তারপরও ঠান্ডা অনুভূত হচ্ছে এবং রাতের কিন্তু ঠান্ডাটা বেশি থাকে, যার কারণে সেই সময় মানুষেরা কিন্তু প্রয়োজন ছাড়া তেমন কিন্তু বের হতে পারে না বা বের হয় না। এবং বিশেষ করে যে ফজরে নামাজের সময় মুসল্লিরা আমরা দেখেছি যে মসজিদেও কিন্তু মুসল্লির সংখ্যা ধীরে ধীরে কমছে, কারণ অনেকেই মসজিদে না গিয়ে বাসায় কিন্তু নামাজ আদায় করছে। এতে করে আসলে বোঝা যাচ্ছে যে ঠান্ডার পরিমাণ কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছেন যে ঠান্ডা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু আরো বেড়ে যাবে, অর্থাৎ বেশ কয়েকটা শৈত্যপ্রবাহ রয়েছে, যার কারণে এই এলাকার মানুষেরা অনেকটা কিন্তু চিন্তিত রয়েছে। কারণ আপনি জানেন যে এই অঞ্চলের মানুষেরা, বিশেষ করে যারা হতদরিদ্র ছিন্নমূল মানুষ রয়েছে, তারা কিন্তু অনেকটাই এলাকার বা দেশের বিভিন্ন বিত্তবানদের দিকে তাকিয়ে থাকে, কারণ এই অঞ্চলের মানুষের শীত বস্ত্রের প্রয়োজন হয়, সেই শীত বস্ত্রের কিন্তু অপেক্ষায় রয়েছে। তানভীর, ধন্যবাদ সুলতান মাহমুদ। দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ, জানাচ্ছিলেন শীতের খবর।